বাঁশের থেকে কঞ্চি বড়, ধানের থেকে খই। নিজের স্বামীর ভালোবাসা ভালো লাগে না, পরপুরুষের ভালোবাসা ভালো লাগে, আমরা তাকেই পরকীয়া কই। স্বামী ভালোবাসবে বিবেক দিয়া, পরপুরুষ ভালোবাসবে আবেগ দিয়া। যখন তার আবেগ শেষ হয়ে যাবে তোমাকে 100% বাস দেবে শিওর। আর স্বামী ভালোবাসবে বিবেক দিয়া, 100% পিওর। একজন নারী মোমের মতো গলে গিয়ে আগুনে পুড়ে হলেও তোমাকে আলো দিবে, তুমি যখন তাকে সম্মান আর পিওর ভালোবাসাটা দিবে। আমি খুব কাছ থেকে দেখেছি, যখন পরিস্থিতি না চায় পরিচিতরা ঢোল বাজায়। ওর এক একটা নিমক হারাম, যেই থালায় খায় সেই থালায় ফুটা করে। আমার কাছে পাত্তা না পাইয়া আমার পিছনে সমালোচনা করে, বাহ দাসী বাহ, তুই তো বেতন ছাড়া ভালোই সার্ভিস দিতেছস রে। বাঙালি ধর্ম বলতে বোঝে বেডি গো পর্দা আর বেড়া গো সাইটটা হাঙ্গা। তারপরেও বউরা ঘুমায় যাওয়ার পরে মোবাইলে সানি লিওনের কুদাকুদি দেখে, তারা আবার দিন হইলে বড় বড় ধার্মিক কথা বলে। ভাইয়ে ভাইয়ে মিল নাই, পরমানুষই হয় আপন। তোমার মৃত্যুর পরে তোমার ভাইরাই তোমায় দিবে দাফন। সেই ভাই দিনের পর দিন তোমাদের করলো লালন পালন, সেই ভাইয়ের গলা টিপে ধরতে ভাবলে না তোমরা দুইবারও। তোমরা কোন সমাজে বাস করো? তোমাদের কি শিক্ষা? ছি, তোমাদের শিক্ষার উপরে আমার ঘৃণা এসে পড়েছে। আমি আমার আল্লাহর উপরে এত সন্তুষ্ট কেন জানেন? আমি জানি আমার কোনো যোগ্যতা নেই, তারপরেও আমার আল্লাহ আমাকে সব কিছুই দেন। অনেকেই বলে আমি নাকি খারাপ, তা আপনার ব্যবহারে যদি বিষ থাকে আমার ব্যবহারে কি মধু থাকবে নাকি? আপনি কি বলদ? কিচ্ছু বুঝেন না, ফিটার খাও ননি। একসময় সে বলতো আমাকে ছাড়া সে থাকতে পারবে না। আমি দেখলাম সে আমাকে ছাড়া দিব্যি আছে। তারপর আমি আমার মনকে বুঝ দিলাম, কুত্তার পেটে কখনো ঘি ভাত হজম হয় না। জীবনে তো আমি কখনো বিন বাজাই নাই, তারপর আমার জীবনে কাল সাপের উৎপাত হইল কই থেকে বাল। যেদিন ঘুমের ওষুধ খাইয়া ঘুম আসলো না, সেই দিন আমি বুঝতে পেরেছি আমি ধ্বংসের শেষ প্রান্তে এসে পড়েছি। ছেলেরা পটানোর সময় কত ঢং, পটে গেলে দেখায় কত রং।